আজকে আমরা কবি সিকান্দের আবু জাফরের মালব কৌশিক কাব্যগ্রন্থের একটা অসাধারণ কবিতা নিয়ে কথা বলবো। চলুন এই কবিতার গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি কবি আসলে কোন জিনিসটাকে সত্যিকারের মনুষ্যত্ব বলছেন। আচ্ছা, এই আলোচনাটা শুরুই করা যাক একটা খুব সাধারণ কিন্তু জরুরি প্রশ্ন দিয়ে। এই যে এত ধন সম্পদের পেছনে ছুটাছুটি, এতে কি আসলেই মনের শান্তি মেলে? কবিতাটা কিন্তু আমাদের ঠিক এই জায়গাটায় এনে দাঁড় করিয়ে দেয়। তো চলুন প্রথমে একটু দেখে নিই কবি ঠিক কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন, মানে আধুনিক পৃথিবীকে তিনি ঠিক কিভাবে দেখছেন। কবিতার শুরুতেই যে সমস্যাটা উঠে আসছে তা হলো আমাদের চারপাশে পৃথিবীটা। এটা দিন দিন কেমন যেন আরও জটিল, আরও প্যাঁচানো হয়ে যাচ্ছে। এর মধ্য দিয়ে সহজভাবে পথ চলাটাই যেন একটা বিরাট চ্যালেঞ্জ। আর এই জটিলতার ফল কি দাঁড়াচ্ছে? মানুষ আস্তে আস্তে কেমন যেন নিজেকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ছে, মানে আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। ফলে সামাজিক বাঁধনগুলোও কেমন আলগা হয়ে আসছে। আর এর ফলে যা হচ্ছে তা হল মানুষের সাথে মানুষের একটা দূরত্ব তৈরি হচ্ছে। আমরা যেন একে অপরের থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছি। এই লাইনটা একবার দেখুন, কি অদ্ভুত এক পরিহাস, তাই না? যে সুখের জন্য, যে সম্পদের জন্য মানুষ ছুটছে, সেই চিন্তাই তাদের জীবন থেকে আসল শান্তিটা, জীবনী শক্তিটা কেড়ে নিচ্ছে। তো এই প্রেক্ষাপটটা বোঝার পর চলুন এবার কবিতার একেবারে গভীরে যাওয়া যাক। কবি এখানে দুই ধরনের মানুষের একটা দারুণ তুলনা টেনেছেন। এই স্লাইডটা দেখুন, দুটো পথ পাশাপাশি। একদিকে সেই মানুষগুলো যারা শুধু সম্পদের পেছনে ছুটছে আর নিজেদের শান্তি হারিয়ে ফেলছে, আর ঠিক তার পাশে আরেক দল যাদের হয়তো কিছুই নেই কিন্তু মনুষ্যত্বে তারা ভরপুর। তাহলে চলুন এবার একটু কাছ থেকে দেখি এই দ্বিতীয় ধরনের মানুষদের কি এমন আছে তাদের মধ্যে যা কবিকে এতটা মুগ্ধ করেছে। ভাবা যায়, ভাঙা ঘরে থেকেও তারা সুখী। তাদের আনন্দ খুব ছোট ছোট সাধারণ বিষয়, কোনো হতাশা, কোনো লজ্জা এসব তাদের ছুঁতেও পারে না। এই লাইনটা খেয়াল করুন, সোনা রূপার পাহাড় গড়ে তোলে না। এর মানে হল তারা ইচ্ছা করে এই ইঁদুর দৌড় থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। তাদের জীবন কিন্তু মোটেও সহজ না। হাড় ভাঙা খাটুনির পরেও হয়তো দিনের শেষে ঠিকমতো খাওয়ারও জোটে না। কিন্তু অবাক করা ব্যাপার হল এই শারীরিক কষ্টের সাথে তাদের মনের শান্তির কোনো বিরোধ নেই। আর এই স্লাইডের এই শূন্য সংখ্যাটা, এটাই আসলে সবকিছুর সার কথা। চরম দারিদ্র্যের মধ্যেও তাদের মনে হতাশা বা গ্লানি একেবারে শূন্য। তাদের মানসিক শক্তি যে কতটা প্রবল, এটা তারই প্রমাণ। তাদের মনুষ্যত্বটা কিন্তু শুধু তাদের মনের মধ্যেই আটকে নেই, এটা তাদের কাজও প্রকাশ পায়। দেখুন, দারিদ্র্যের মধ্যেও তারা অন্যকে ভালোবাসতে পারে, প্রতিবেশীর বিপদে ছুটে যায়। এটাই তাদের আসল শক্তি। তো এই দুই ধরনের মানুষকে দেখার পর কবি নিজে কি ভাবছেন, তিনি আমাদের কি বার্তা দিতে চান, চলুন এবার সেই দিকে নজর দেওয়া যাক। কবি কিন্তু শুধু দূর থেকে এদের দেখে মুগ্ধ হচ্ছেন না, তার মনে একটা তীব্র আকাঙ্ক্ষা। তিনি এদের একজন হতে চান, এদের সাথেই থাকতে চান। কবিতার যে মূল সুরটা, তাকে আমরা বলতে পারি একাত্মতা। মানে সেই সাধারণ মানুষদের সাথে মিশে যাওয়ার একটা অনুভূতি, যাদের জীবনে কোনো বাড়তি জটিলতা বা লোভ নেই। আর সবশেষে কবি তার চূড়ান্ত সিদ্ধান্তটা জানিয়ে দিচ্ছেন। তিনি মনে করেন এরাই, এই সাধারণ মানুষগুলোই সত্যিকারের মানুষ। এটাই যেন পুরো কবিতার কেন্দ্রবিন্দু। আসলে পুরো কবিতাটাই মানবতার প্রতি, মনুষ্যত্বের প্রতি কবির যে একটা গভীর টান, তারই একটা অসাধারণ প্রতিফলন। তো এই আলোচনার শেষে একটা প্রশ্ন থেকে যায়, আজকের এই ব্যস্ত জটিল পৃথিবীতে আমরা সত্যিকারের মানুষত্বের আলোটা কোথায় খুঁজব? এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের মতো করে খুঁজে নিতে হবে।